সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি হবে। শুধু ফটো আপলোড করবেন, কাজ শেষ। সম্পূর্ণ কাজ এই ওয়েবসাইটে করে দিবে। আর এই ওয়েবসাইটই তৈরি করা শেখাবো blogger.com এ, যেটাতে একদম ফ্রিতেই তৈরি করতে পারবেন, HTML কোড সহ ফ্রি। চলেন দেখাই। প্রথমেই আমি এই যে ক্লড এআই এ গেছিলাম। আমি এখানে একটা প্রম লিখে দিচ্ছি। এই যে দেখেন, এই যে প্রম, এই প্রমটা লিখে নিয়েছি আমি কিন্তু চ্যাট জিপিটি থেকে। দেখেন আমি চ্যাট জিপিটি দেখাই। এই যে দেখেন, চ্যাট জিপিটি কে আমি এই ইনস্ট্রাকশন দিয়ে ক্লড এআই থেকে একটি ব্লগার ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট তৈরি করে নিব। যে মানে যেটা লিখেছি অবশ্যই 100% কাজ হতে হবে। উপরের এই ইনস্ট্রাকশন দিয়েছি সেই অনুসারে এইভাবে আমি লিখেছি। হ্যাঁ, এইখানে চ্যাট জিপিটি আমাকে প্রম্পট লিখে দিয়েছে। আমি এই প্রম্পট অনুযায়ী এআই কে আমি নির্দেশ করেছি। এই প্রম্পটটা আমার দিয়েছি, দেওয়ার পরে যখন এন্টার করেছি তখন এআই আমাকে কোড জেনারেট করে ডাইরেক্ট ওয়েবসাইট তৈরি করে দিল। ওয়েবসাইটটা এখানে তৈরি হয়ে গেছে। পরে আমি কি করেছি, এইগুলো নাম, এগুলো লেখা, এগুলো সবকিছু আমি এখান থেকে চেঞ্জ করেছি। এখন এই ওয়েবসাইটটা যখন ব্লগারে সেট আপ করবেন, তো এটা কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। এখন এটা যখন ব্লগারে সেট আপ করবেন তখন এই যে এখান থেকে এই কপি করবেন, এখানে লিখবেন ব্লগার সাইট। হ্যাঁ, ব্লগার সাইট লিখে যখন সার্চ করবেন এইরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এইখান থেকে এখানে ক্লিক করবেন। আমি ফুল প্রসেস দেখাচ্ছি যে কি করে এই ওয়েবসাইটটা তৈরি করবেন। দেখেন আমি আসাদুল ডিজিটাল স্টুডিওর নামে একটা ওয়েবসাইট তৈরি করছি। এখান থেকে আপনারা নিউ ব্লগে যে এখানে যা নাম দিতে চান ঠিক সেই নাম দিবেন। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে লিখছি টেস্ট 1। ঠিক আছে, এটা দিয়া আমি নেক্সট করলাম। এখানে অ্যাড্রেস বারে দিয়ে আমি লিখলাম জাস্ট টেস্ট। হ্যাঁ, টেস্ট 1 এটা অ্যাভেলেবল নাই, যাই হোক আমি টেস্ট আসাদুল দিয়ে দিলাম, যেহেতু আমার নাম আসাদুল। এই যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে দেখেন এটা কিন্তু অ্যাভেলেবল আছে। বাস এটা সেভ করলেন। সেভ করার পরে আপনার একটি ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। দেখাচ্ছি আমি। এই দেখেন ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এটা এখন আমি ভিউ করে দেখি। এই যে ভিউ করার পর দেখেন এখানে এমন অবস্থায় আছে, ডিফল্ট অবস্থায় আছে। ঠিক আছে, এটা এখন সেট আপ করবেন কি করে, জাস্ট এই সেটিং এ যাবেন। সেটিং থেকে যদি মনে করেন যে এই টাইটেলটাকে চেঞ্জ করবেন তাহলে করতে পারেন। এইখান থেকে ব্লগারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এখন আমি থিমে যাচ্ছি, যে থিমে ক্লিক করবেন। এখান থেকে এই যে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উইদাউট ব্যাকআপ, এই যে সুইচ উইদাউট এ ব্যাকআপ, এখানে ক্লিক করে যে ক্লাসিক্সে চলে আসলো। হ্যাঁ, তারপর কি করবেন, এইখানে HTML এডিটের মধ্যে যাবেন। যার পর এখানে যে কোডগুলো আছে সবগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আমি আপনাকে যে কোডটা দিচ্ছি, যদি আপনারা এআই থেকে এইভাবে যদি কোড মানে HTML কোড যদি তৈরি করে নিতে পারেন তাহলে তো নিজেই পারলেন। আর যদি না পারেন তাহলে আমি আপনাকে কোডটা দিচ্ছি, সেই কোডটা জাস্ট খালি এখানে ওপেন করে পেস্ট করলেই হয়ে যাবে। যা হোক আমি কোডটা করে রাখলাম। আচ্ছা, এখানে রাখছি এই যে কোড। হ্যাঁ, এই কোডটা আমি দিয়ে দিব, আমি গুগল ড্রাইভে আপলোড দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। হ্যাঁ, এই যে এই কোডটা জাস্ট এটা কপি করবেন। এভাবে অল সিলেক্ট করে এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনার ব্রাউজারে যাবেন। কিভাবে গেলাম এখানে আমি আরেকবার দেখাই। এই যে HTML, এই যে থিমের ভিতর যাবেন, যার পরে এডিট HTML এ যাবেন, যার পরে এখানে যে কোডগুলো থাকবে এইগুলো সব কেটে দিবেন। যেটা নিয়ে আসলেন ঠিক ওইটা এখানে পেস্ট করবেন। পেস্ট হয়ে গেল। এখান থেকে এটা সেভ করে দিবেন। এই দেখেন আপডেট সাকসেসফুলি, কাজ শেষ। এরপর একটু ব্যাক করেন। আচ্ছা, ব্যাক করলাম। করার পরে এই যে ভিউ ব্লগ, এটাতে আবার ক্লিক করব। দেখেন এখানে ব্লগ ভিউ হবে। এই দেখেন ভিউ হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে এখানে দেখেন একটা নেভিগেশন বার দেখাচ্ছে। এটা থাকলে জিনিসটা ভালো দেখাচ্ছে না, তাই না? তাহলে এটা রিমুভ করতে হবে। তাহলে আবার আমরা ব্লগার থিমের ভিতরে যাই। এইখান থেকে এখানে ক্লিক করে যে চেঞ্জ নেভিগেশন বার, এটাতে ক্লিক করে এই যে অফ করে দিব, দিয়ে সেভ দিব। এই দেখেন হয়ে গেল। এখন এটাকে যদি আমি রিলোড করি, দেখেন এটা কিন্তু আর নেই। ঠিক আছে, একদম প্রফেশনাল হয়ে গেল। এই স্ক্রিপ্টে কাজ করছে কিনা দেখেন। এইখান থেকে যখনই একটা ছবি এখানে আপলোড করবেন তাহলেই বুঝবেন যে শিওর সে কাজ করছে কিনা। আমি যাই হোক এই ছবিটা দিয়ে দেখাচ্ছি।
দেখেন এখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কি এত ইজি, বুঝতে তো পারছেন। শুধু খালি ছবি আপলোড করবেন আর ছবি একা একাই রেডি। এই যে দেখেন ছবিটা রেডি, দেখছেন তাই না? এই নামও চেঞ্জ করতে পারবেন, যে কোনো লেখা চেঞ্জ করতে পারবেন। সেটা কিভাবে করবেন? এই ওয়েবসাইটে এসে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এখানে ক্লিক করবেন। এই ইন্সপেক্টে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি, দেখেন আপনারা যদি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখেন তাহলে নিজের নামেই এই ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। ইন্সপেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে কথাই না কাজে বিশ্বাসী কিংবা আশাদুল ডিজিটাল স্টুডিও, এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন তাই না? তাহলে এটাকে চেঞ্জ করতে হলে আমাদেরকে যেতে হচ্ছে কোন এলিমেন্টে, দেখেন এখানে। হ্যাঁ, এখানে যায় এই অ্যারোতে ক্লিক করবেন, করার পরে এইখানে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখানে ক্লিক করবেন, করার পরে এই যে আশাদুল ডিজিটাল স্টুডিও, জাস্ট এইভাবে এই লেখাটাকে কপি করবেন। এই যে কপি, কপি করে এরপরে আপনার যে অ্যাডমিন প্যানেলে থিমের মধ্যে আসবেন, আসা এডিট এইচটিএমএল কোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো এক জায়গাতে ক্লিক করবেন, করার পরে কন্ট্রোল এফ, কথাটা বুঝেন, কন্ট্রোল এফ চাপবেন কিবোর্ডের, চাপার পরে এইখানে শুধু এই লেখাটাকে পেস্ট করে দিবেন, দিয়ে ইন্টার করবেন। ইন্টার করার পরে একটু নিচে এসে দেখেন এই যে হলুদ কালারে লেখা চলে আসছে, জাস্ট এটা নিজের মতো করে এডিট করে সেভ করে দিবেন। যেমন এটাকে আমি নিজের মতো করে এডিট করছি, এটাকে মনে করেন যে আমি এটা কেটে দিলাম, দিয়ে সাব্বির, এই যে সাব্বির দিলাম, সাব্বির ডিজিটাল কাম শেষ, এই যে সেভ করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের ওয়েবসাইটে আসি, এই যে এখানে আসলাম, আসার পরে এটা একটু রিলোড দিই। এই যে দেখেন সাব্বির ডিজিটাল স্টুডিও, কত সহজ না? খুব সহজেই কাজ হয়ে গেল। এখন এই যে ওয়েবসাইটটা বানালাম, এই ওয়েবসাইটে কি সত্যি সত্যি কাজ করবে? অবশ্যই কাজ করবে। জাস্ট এখানে ক্লিক করে তাহলেই হবে। এখান থেকে একটা ছবি আপলোড করে দিলেই কাজ হবে। আর এআই দিয়ে কি করে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেটাও আংশিক ধারণা দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।